নীলাক্ষীর আজকে খুব মন খারাপ, নীলাক্ষীর জন্য নাকি ভিডিওই করবে না। কি নীলাক্ষী, এই কই যাচ্ছ? দেখো গাছগুলো সুন্দর কেটেছে, আগে এদিকে খুব জঙ্গল লেগে গেছিল না? কি দেখতে পাচ্ছ দেখো, এটা খুব সুন্দর বানিয়েছে, সব জায়গায় কেটে 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 কেটে। আগে একটু বেশি জঙ্গল জঙ্গল ছিল, দেখতে পাচ্ছি আমি। বাবা এই রাগ করো বলেই তো কচি চলে যাচ্ছে। কি হলো? ঠিক আছে, হ্যাঁ কি হলো, হাসছো কেন? এত মারতে ইচ্ছা করছে তোমাকে। কাকে কাকে? তোমাকে। আমি কি করলাম? মানে যা দেখা যায় সেটা কিন্তু না, মানুষ পুরো আলাদা, পুরো আলাদা। আচ্ছা, হ্যাঁ কত আলাদা? অনেক আলাদা। কিরকম ভাবে? মানুষ একরকম দেখায় আর একরকম মানুষ হয়। আচ্ছা হ্যাঁ বাদ দাও, আচ্ছা, সবই কপাল। এগুলো হচ্ছে কপাল যাদের এরকম হয় তাদের সাথে। তোমার কপাল ভালো না খারাপ সেটা তুমিই বলো। আমার তো ভালো মনে হচ্ছে। তুমি আমায় কেমন রেখেছো সেটা তুমিই বলো। আমি তো ভালোই রেখেছি মনে হচ্ছে। নিচে কমেন্টে লোকেরা বলুক ভালো হয়েছে খারাপ হয়েছে, ওরকম ভাবে তো কেউ বুঝবে না। কেউ তো আমার লেফটে লিড করে যাচ্ছে না। না তোমার লেফটে কে লিড করছে? আমাকে করতে হচ্ছে। তুমি বলো কেন? এই দেখছেন, এইসব মারপিটের ভয়ে আমি চলে যাচ্ছি। এটা তো তুমি রোজ খাও না, আর রোজ যে এত খাবার করে করে খাওয়াই, ওগুলো তো হাওয়ায় মিলিয়ে যায়। ওইটা কি ঘুষ? মারার ঘুষ কেন? তাহলে ঘুষ কেন? যেটা আমার কর্তব্য সেটা আমি করি। আচ্ছা হ্যাঁ, তুমি আমাকে এরকম চেঁচানো করিও না। এটা একটা ভদ্র ব্যাপারটা ভালো লাগছে। ভদ্র এটা কি? কই যাচ্ছ? ওইদিকে তো জলে ডুবে যাওয়ার জায়গা, তাই না? ওইখানে বসবে? এখানে তুমি আর সাই বাবা চিল করছো? আমি এইগুলোই মিস করি। কি গুলো? এইগুলো। কোনগুলো? এইগুলো একটা কথা বলতে পারি তাহলে। কার সাথে? তোমার সাথে। কথাই বলতে হবে? ভাল লাগে না আমার, না একা একা না বড্ড অস্বস্তি হয় আমার। ভাল লাগছে না নীল। তুমি হাসছো না তো? আচ্ছা তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ অবভিয়াসলি হচ্ছে না। কেন কেন? আনকাট আনকাট মুখটা দেখো কেন? ভাল লাগছে না কেন? কি মনে পুরো না ওরকম চারিদিক। যখন ভিডিও করে দিতে বলি তখন একটা করে দিতে যাও না। এখন ভালো ভিডিও করছি তো। আর এখন চারদিক ঘুরে ভিডিও করছো তুমি। 360 এ দেখাচ্ছি, তোমার কিরকম ফিল হচ্ছে? পুরো না, আমার শরীরটা ভালো নেই। কি হচ্ছে? ওই লোকটা চিল্লাতে দেখো তোমার জন্য। ভালো নেই আমার। কেন? তোর সাথে আমার নর্মাল কথা বলার কথা ছিল। আচ্ছা ছিল তো নর্মাল কথা বলো। আমি সকাল থেকে ভিডিও করিনি, আমার ভালো লাগছে না তাই। আচ্ছা তো এখন ভিডিওটা চালু করলে ইচ্ছা করে, যাতে করে মানে ব্যাপারটা তোমার ঝাড়টা একটু লাইট হয়ে যায়। আচ্ছা ক্যামেরা চালিয়ে রাখবে। আমি তোমাদের এত বলছি, সুন্দর সুন্দর যে ক্যামেরায় ম্যানের কাজগুলো করি। আমি তোমাকে বলছি, আমি যখন ভিডিও করে দিতে বলি এই একটু এই জায়গাটা ভিডিও, আবার যেতে হবে আমার অফিসের কল করতে থাকে কন্টিনিউয়াস। এটা একদম সত্যি কথা বলছি। তো আজকে সানডে, আজকে খালি না ঠিক আছে, সানডে খালি ঠিক আছে। তুমি তাও সানডে হলেও তুমি এরকমই করো যে না না কলেজে বসতে হবে, আমাকে একটু বসতে হবে, আমাকে একটু ল্যাপটপটা খুলতে হবে, দাঁড়াও এটা আমার প্রফেশন, এসব করো। আর আজকে মানে হঠাৎ করে এই ক্যামেরা, আমার তো ফোন নর্মাল, দেখো আমি নর্মাল ফোন আনিনি, আমি নর্মাল ফোন অত বেশি ক্যারি করি না। হ্যাঁ যতক্ষণ বাড়িতে থাকি, ফ্রি থাকি, তো তখন নর্মাল ফোন যত দেখেছো এইসব করো না, এক জায়গায় স্থির হও। তারপর বলছে যে, তারপরে হঠাৎ করে দিকে এই ফোনটা নিয়ে আসছে। ঠিক আছে, কারণ আমি আর নীল একটু বাইরে এসেছি যে না একটু মানে ও কোথায় যাবে, কবে যাবে সেসব নিয়ে ও বলবে আমাকে। এবার অবশ্যই আমি জানতাম অনেকদিন থেকেই যে ও আরেকবার যাবে, তো আর কি বলবো। ও আমাকে বলেছিল যে আমাকে নিয়ে যাবে, এখন বলছে না আমার খুব আর্জেন্ট যেতে হবে, তো আমাকে যেতেই হবে, একা একাই যেতে হবে। তো ঠিক আছে যাও। আমি কি না করেছি নাকি? আমি বললেই তুমি যাবে না এরকম হবে? বললেই যেতাম না। হ্যাঁ বললেই যেতাম না, এখন বলছি যাব না। এখন তো টিকিট হয়ে গেছে। হ্যাঁ খারাপ।
এখন আমাকে পকাতে এসেছে, যে পকিয়ে পকিয়ে আমাকে তুমি বোকা পেয়েছো নাকি? না, পকা পেয়েছি। হ্যাঁ বেশি। এখন কি খুশিতে আমাকে ভিডিও করে দাও, তোমার একটু ভিডিও করে দিই না, এই ভিডিওগুলো তুমি ছাড়বে, আমি এসব আমাকে উল্টো পাল্টা বোঝাচ্ছে। হ্যাঁ, আর এখন চারদিক ঘুরে ভিডিও নিচ্ছে, যারা মানে কি ভিডিও করে আমাকে উদ্ধার করে। আরে দেখো, আমি এত ক্যামেরার কাজ করি তোমার চ্যানেলে, এখন আমি ছুটিতে যাচ্ছি দেশের বাড়ি। আমি কর্মস্থানে অপারেশনের স্যালারি পাই না আমি ক্যামেরা করে, ওই জন্য আমি এখন কষ্ট করে চলে যাচ্ছি। পরে বলবো আমি তোমাদের সব, ও যাক, ও তো চলে যাবে, তারপরে তোমার কাছে অনেক ফ্রি টাইম থাকবে, তখন আমি ওর নালিশগুলো করবো। দাঁড়াও, নালিশ করবে? আমি সব বলবো সবাইকে। আচ্ছা, তোমার জন্য বলতে পারছি না, কিন্তু আমি সব বলবো। তুমি আমার জন্য বলতে পারছো, ভিডিওতে সব দেখতে পাবো তো। ভিডিও আপলোড হয়ে গেলে তোমার করার কি থাকে? আমি তো ম্যানেজার, ডিলিট করে দিতে পারি। ম্যানেজার কেউ না তুমি, আমি একমাত্র ওনার, আমি এক ম্যানেজার, আমি আচ্ছা কেরানি, সব আমি একা। কেরানি? ঠিক আছে। হ্যাঁ, এটা হাতে কি হয়েছে? এই যে বিপদ তারিণী। বিপদ তাড়িয়ে দিল তো। এই তুমি বিপদ তাড়িয়ে পড়ে আমি চলে গেলাম, আমি কি তোমার বিপদ? এসব কথা বলছো কেন বোকার মতো? এইগুলো মোটেও ভালো লাগছে না, একটু কুল না ব্যাপারটা। কুল না? আচ্ছা, তাহলে তুমিও তো চলে যাচ্ছ আমার থেকে, তাহলে আমিও তোমার বিপদ। হ্যাঁ, যেটা করা। আরে যাই হোক, তুমি বললে বসবে, বসে বলবে। বসছি, বন্ধ করছি। বলো এবার তুমি, যে কটায় ফ্লাইট আছে তোমার? আমার 3 তারিখে কটা 3টের সময়, এক্স্যাক্টলি 3:05 আই থিঙ্ক। তো বাস 11টা এখান থেকে বেরোবো, সকাল 11টায় বেরোবো। আগে যাবো, বিকজ একটু ওদের জন্য, মানে কোচি টিমের জন্য একটু জিনিসপত্র কিনবো রাস্তা থেকেই, মিষ্টি নিয়ে যাবো, সামথিং। মানে কলকাতা স্পেশাল খাবার কিছু দেখি কি নিয়ে যাওয়া যায়। কজন আছে ওখানে দাও? অ্যাপ্রক্সিমেটলি 50 to 60। 60 জনের জন্য কিছু নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো 3টের সময় ফ্লাইট। 3টের সময় কলকাতা থেকে ফ্লাইট, তারপরে লেওয়ার আছে কিছু? হ্যাঁ, ব্যাঙ্গালোরে 5:30 থেকে আই থিঙ্ক 4-3.5 ঘন্টা মতো লেওয়ার আছে। তার মানে তুমি দুপুরবেলা কোথায় খাবে? ওখানে ব্যাঙ্গালোরে আছে, লাউঞ্জে দেবো। আমার এমনি কলকাতার লাউঞ্জে খাবে? না, আমার তো ফ্লাইটে কর্পোরেট মিল আছে, তো ওখানে তো দুপুরে তো লাঞ্চ ওখানে করে নেবো ফ্লাইটে। আর কলকাতা লাউঞ্জ নেবো না, তখন লাউঞ্জে বসে থাকতে ভালো লাগে না। ব্যাঙ্গালোরে মেবি লাউঞ্জ নেবো, 3 ঘন্টা 3.5 ঘন্টা আছে, তো ওখানে হয়তো লাউঞ্জ নেবো, দেখি ডিপেন্ড করে। আর কোচিতে কখন গিয়ে পৌঁছাবে? 9:20 নাগাদ, রাত, রাত্রিবেলা। কেউ নিতে আসবে তোমায়? রমেশ বলছিল আসবে, এবার আমি ওকে বলেছি না আসতে, আমার তো টিচার থেকে গাড়ি দেয়, এবার ওর খুব ইচ্ছে আছে নিয়ে আসবে, দেখি। তো ও তো আবার বাড়িও যেতে হবে, ওর বাড়ি ট্রায়াঙ্গেলে। ওর বাড়ি ট্রায়াঙ্গেল ইন সেন্স লাইক ওর বাড়ি থেকে অফিস 1 ঘন্টা আর এয়ারপোর্ট 1 ঘন্টা। তো আমি বলেছি কেন আসবি, পরের দিন তো দেখা হবে ফ্রাইডে। তো বলছে না, ও আমাকে আগে অফিসে থাকবে, অফিস থেকে এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্ট থেকে আমাকে অফিসে ড্রপ করবে, আবার তবে বাড়ি যাবে না, কি দরকার আছে? কিন্তু তাও আসতে চাইছে। হ্যাঁ, ও আসবে। সেটা খুব ভালো, আমার জন্য খাবার পাঠিয়েছিল, ওর জন্য তো এবার এক্সট্রা করে কিছু পাঠাতেই হবে আমাদের। আমাকে নিয়ে যাওয়া উচিত ছিল কি ছিল না? ছিল তো উচিত। তাহলে কেন করছো না এটা? কারণ তুমি তো ডায়েটে আছো না, কোচির খাবারগুলো খুব ভালো, তো ওই জন্য নিয়ে যাচ্ছি না। তো তুমিও তো ডায়েটে আছো, তোমারও তো অনেকটা তুমি রোগা হয়েছো। সেটা তো তোমার আমারই আশীর্বাদে তুমি রোগা হয়েছো, ভালোই লাগছে এখন। কিন্তু তারপরে আর তো কিছু বলছো না, ওখানে গিয়ে তো আবার যাচ্ছে তাই খাবে। মিষ্টি খেও না প্লিজ, এটা রিকোয়েস্ট। আর তেলে ভাজা বেশি খেও না। আর না, কেক আমার ফেভারিট, ওখানে কেক খুব ভালো পাওয়া। আচ্ছা বলছি, বিরিয়ানিটা একদম খাবে না ওখানে গিয়ে। ওটা বিরিয়ানি তুমি আসার পর আমরা একসাথে খেতে যাবো, ঠিক আছে? ভালো জায়গাতে, কোনো একটা ভালো জায়গাতে আমি আর তুমি বিরিয়ানি, এটা কিন্তু কথা রইলো, তুমি কিন্তু ডিচ করবে না আমার, ঠিক আছে? আর ওখান থেকে আমার জন্য কিছু আনার দরকার নেই, ঠিক আছে? এটা কথা হলো কি না, এটা বলবো আমি, কিন্তু তুমি বলবে যে না না, তা কি করে হয়? তুমি একা থাকবে এতদিন, এত ত্যাগ করবে, তাই জন্য তোমার জন্য কিছু আনবো, এটা বলো। না না, তুমি একা থাকবে, তোমার জন্য ত্যাগ করবে, এত কিছু তুমি ইচ্ছা করে জড়িয়ে বলছো। বাদ দাও, মন এগুলো না বোঝা যায় যে মানুষের মন কিরকম। আমি না আনলেও সবাই তোমার জন্য পাঠিয়ে দেবে ওখান থেকে, সবাই তোমাকে চেনে। সবাই আমাকে কিভাবে চেনে? মানে ভালো নামে চেনে নাকি এত নিন্দা বলে? কি নামে বলে আমি কি জানি, নাকি নিন্দা করেছে এমন যে জানিস না ভাই, বউটা মাথা। ইউটিউবার তুমি, মানে আমারই সব তো, মানে কালিগস না, সবাই ভালোবাসে আমাকে, তোমাকে অবভিয়াসলি ভালোবাসবে। তোমার ভালো লাগছে? তোমার মজা আসছে যেতে? আবার ইচ্ছা করছে যেতে? তো অফিস ট্রিপে মজা পাওয়া না পাওয়ার কি আছে? এটা কাজ করতে যাচ্ছি, অফিস যাওয়ার মতনই। জাস্ট বাড়ি ফেরার জায়গাটা ওখানে একটা টিকিতে থাকছি, হোটেলে থাকছি, দ্যাটস ইট। মানে কম কাজ করতে যাচ্ছি না, নিশ্চয়ই কোনো কাজ আছে বলে তোমাকে নিয়ে যাচ্ছে ওখানে।
যদি কাজ না থাকে তো কেন নিয়ে যাবে? এত খরচা করে টিসিএস এখানে টাকা দিচ্ছে, হোটেলে টাকা দিচ্ছে, টিসিএস দরকার আছে। মানে they will spend approximately a lakh or something. আমি এক্সাক্ট জানি না। তুমি কতদিনের জন্য যাচ্ছ সেটা একবার বলে দাও, আমি তো জানি। 2 weeks, 17 days exactly. হ্যাঁ 70 days, more than 2 weeks. হ্যাঁ অ্যাকচুয়ালি 4th of July টা আমাদের তো মানে ইউএস হলিডে, ওই জন্য আমি 3rd ডে যাচ্ছি। 4th of July টা যেহেতু সবাই অফিসে থাকবে, আমার কিছু কাজ ছিল, তো 4th of July তে একটু ক্লায়েন্টের কল তো বেশি থাকার কথা না, তো ওই দিন আমরা একটু বেশি করে কাজটা ইনিশিয়েট করতে পারবো, ওই জন্য একটা একদিন আগে যাচ্ছি। ইউজুয়ালি না হলে স্যাটারডে টু স্যাটারডেই যেতাম, বাট যেহেতু 4th of July পড়ে গেছে, তুমি 17 দিনের জন্য যাচ্ছ টোটাল। তো 17 দিনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, মানে 3 সপ্তাহ কাছাকাছি। এটা 1 ঘন্টার যদি ডিফারেন্স হয় সেটাও অনেক। 2 weeks and 3 weeks, 17 days রাখো, এটা কিন্তু 2 weeks হচ্ছে। আর বললাম না পাকা ছেলে কোথাকার, ইচ্ছা করে আজ এইটা ট্রিপটা নিল, আমাকে নিয়ে নিল না। আমার যেতে হতো, ডিপেন্ড করছিল, আগে পরে যেতাম। তো এই যে 4th of July টা পড়ে গেল বলে তখন থেকে ডিসাইড করলাম কি না চলো তাহলে এই টাইমটা ফ্রাইডে, যেহেতু 4th of July পড়েছে, ফ্রাইডে সবাই থাকবে, ও স্যাটারডেও লোকেরা আসছে অফিসে এই উইকেন্ডে, তো সুবিধা হবে কাজ করতে, মানে কাজগুলোকে অনেকটা এগিয়ে নিতে পারবো। আর পরের উইকেন্ডে হয়তো একটু ওই যে ওদের বলেছি ঘুরতে বেরোবো পরের উইকেন্ডে। ওকে, তাহলে আমাকে একটুখানি ভিডিও করে দেখাবে আগের বারের মতো। ভিডিও তো করে দেবো, একটু ভেতরে তো ভিডিও করা তো বেশি আলো না, ভেতরে মানে অফিস রুমের মধ্যে করা যায়, কিন্তু বাইরে টিকিউটা ঘুরে দেখানো যায় না। টিকিউ মানে টিসিএস কোয়ার্টার। হ্যাঁ মানে টিসিএস কোয়ার্টার অ্যাকচুয়ালি টিসিএস জিঞ্জার হোটেলসেরই, মানে টিসিএস কি করে নিজের মানে টিসিএস যেমন তাজ আছে, আছে হোটেল চেঞ্জেস আছে, জিঞ্জার বলে একটা হোটেলস আছে টিসিএস এর, মানে টিসিএস মানে টাটা গ্রুপের। তো টাটা এবার সব জায়গায় মানে কলকাতাতেও করার চেষ্টা করছে সব কটা, মানে যেহেতু আমাদের বহু ট্রাভেলিং করতে হয়, লাইক এখান থেকে কোচি থেকে চেন্নাই থেকে এখানে যেতে আসতেই হয়, আমাদের কাজই ওরম, মানে টিম যেহেতু মানে স্যাচুরেটেড থাকে। তো এই মানে জিঞ্জার হোটেলসগুলোকে অফিসের মধ্যেই করে দিই, যাতে মানে আমাদেরও সুবিধা হয়, লাইক বুকিং করতে সুবিধা, হোটেলস কোথায় পাচ্ছি, সেখান থেকে হোটেলস থেকে অফিস ট্রাভেল করার ঝামেলা থাকে, ক্যাবস বুক করতে হয়। আর ওখানে দেখো সব জায়গায় তো সবার তো ভাষা আলাদা, লাইক কোচি থেকে কর্ণাটক আছে, চেন্নাই তেলেঙ্গানা এরকম টাইপের জায়গাতে গেলে সবাই তো আর কথা বোঝে না, তো এই হোটেলে টিকিট মধ্যে থাকলে ইটস ইজিয়ার টু ওয়াক, মানে একটা রুম থেকে একটা জায়গায় যাচ্ছি এরকম টাইপসের। প্লাস পুরো হোটেল তুমি দেখেইছো তো, হোটেলের মতনই তো। আমি তো দেখেছি, আমাকে তো নীল ভিডিও কলিং এ দেখিয়েছে, তোমাদেরও খানিকটা দেখাতে পেরেছি, কিন্তু পুরোটা তো দেখানো যায় না একদমই। অ্যাকচুয়ালি টিসিএস এর অফিসের ভেতরে এবং ক্যান্টিন ফ্যান্টসগুলো অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টেড এরিয়া, বিকজ অনেক ডেটা সেনসিটিভ কাজ হয়, তবে অন্য কোনো টিম অন্য কোনো প্রজেক্টের কেউ কাজ করছে, প্রজেক্টের নাম ইভেন এটাও হয় যে ও যখন ধরো মিটিং করছে, ওর ল্যাপটপের স্ক্রিন আমি দেখাতে পারবো না, মানে যদি ক্যামেরাতে এসেও যায় ওটাকে আমাকে ব্লার করতে হবে, না হলে সিকিউরিটি ইস্যু হয়ে যায়, তাই তো? হ্যাঁ রিজন আছে, মানে এটা তো আমাকে বলেছিল যে আমার ক্যামেরা কখনো আমার ল্যাপটপের দিকে রাখবে না, এগুলো আমাকে বলে দিই। এরকম বলবো না কি করে না, অনেক কোম্পানি, শুধু টিসিএস না, এটা অ্যাকসেঞ্চার, ইনফোসিস, যত আইটি কোম্পানিজ আছে অনেকজনই, মানে ইউটিউব তো এখন সবাই করে, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, ওদের মানে অনেকজনই পোস্ট করে, বাট অ্যাকচুয়ালি করতে নেই, বিকজ মানে অনেক কিছু ব্যাপার আছে, পিআইএ কমপ্লায়েন্স বলা হয়, ক্লায়েন্টদের ডেটা কোড বেসে তোমার আছে, অন্য কেউ ওই কোড বেসে ইউজ করে মানে কি বলবো ওটাকে কীভাবে ব্যাক রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যায়, এগুলো করতে পারে, ওই জন্য ইউজুয়ালি দেখাতে নেই, মানে কারো জানা উচিত নেই, একটু সিকিউরিটি মানতে হয়, কারণ আমরা তো যে কাজগুলো করছি ওটা ক্লায়েন্টের জন্য, সেখান থেকে তো অনেকটা ইউজ হয়, যেমন আমরা যদি ভাবো আজকে অ্যামাজনের সবার অ্যাড্রেস লিক হয়ে গেল, বিশাল প্রবলেম, রাইট? মানে তো সেই জন্য মানে একটু নিজেও সতর্ক থাকতে হয়, জাস্ট ফর মানে কোম্পানির শুধু না, লাইক ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট পিপলস এভরিথিং। তো যাওয়া হচ্ছে 3 তারিখ, রাইট? আর আসা হচ্ছে 20 তারিখ। বাবা এতগুলো দিন, ঠিক আছে 3 থেকে 2 3 এটা কি আর ব্যাপার? সেটাই হচ্ছে, শূন্য তো ভ্যালু নেই। হ্যাঁ, সে শূন্যর ভ্যালু নেই বলেই শূন্যর পিছনে সবাই ছোটে, এটা মনে রাখো, তুমি থেকে আমি থেকে এভরিবডি, এটা ভিখারিও শূন্যর পিছনেই ছোটে। এখন আর 5 টাকা দিলে কেউ নেয় না, 10 টাকা নেয়। শূন্যর ভ্যালুটা এবার বুঝে নাও কত। না 99 টাকা নিয়ে তো নেবে আরো বেশি। সেখানেও তো শূন্যর ভ্যালু 100 টাকা দিতে বলবে, 1 টাকা ফেরত দিতে বলবে না, চাঁদাতে নেয় না। না ওখানে নেয় আবার 101 টাকা নেয়, 101 টাকা 111 এরকম টাকা নেয়, 111 দিতে পারে। সেটাই তো বলছি, তো শূন্যর বেশি তো হচ্ছে, তো গোছাতে হবে। চলো তাহলে, কাল থেকে তো আবার অফিস শুরু, মানডে ওয়েডনেসডে যাচ্ছি না, তো আর গোছানোর টাইম পাবো না। চল আনন্দে একেবারে। এইবার আবার আমি জামা কাপড় গুছিয়ে দিইনি, গুছিয়ে একেবারে নিজেই খাটের উপর রেখেছে। হ্যাঁ নিজেই একেবারে খাটের উপর। ভিডিও দেখে কৌশিক দা আমার বহুত খরচা করিয়েছে, আমাকে ডব মেরেছিল কি ওখানে, এই
ঢপ মেরেছিল, এটা মোটেও না, এটা যে রুল। না অ্যাকচুয়ালি আমাদের নিয়ম, কৌশিকদা প্রচন্ডই ভালো মানুষ একজন। বাবা আমার তো এত ভালো লাগতো কৌশিকদাকে, যে কৌশিকদা প্রত্যেকদিন সকালবেলা ফোন করে নীলকে ঘুম থেকে ওঠাতো, আর ওটা আমার এত ভালো লাগে, মানে ভালো লাগতো। এখন তো উনি মানে প্রজেক্ট চেঞ্জ করেছেন। টিসিএস এর সবাই খুব ভালো, লাইক এভরিথিং দেখেই চলে। হ্যাঁ আমি সবার সাথেই কথা, হ্যাঁ রমেশকেও আমার ভালো লাগে, কোনোদিন কথা হয়নি কিন্তু। দিব্যা, হ্যাঁ দিব্যা ওটা আমার দিদি হবে, দিদির থেকে বড় একটু, আমার সিনিয়র বিপেন। হ্যাঁ আমি মানে ওর সাথে কথা বলে, আর আমি হার্ডলি থিংক ওটা টিসিএস আমি এত বছর, কত 9 বছর মতন আছি, আমার হার্ডলি দেখো সব কোম্পানিতে খারাপ লোক থাকে, লোকেরা হয় না, টিসিএস পলিটিক্স হয়। আমি সামনে দেখো আমি চেন্নাইতে ছিলাম, কলকাতায় এলাম, কলকাতায় 7 বছর ধরে আছি, আমি অ্যাজ সাচ পলিটিক্স আমি জানি না, আমি বুঝি না বলে হয়তো বা সামথিং লাইক দ্যাট, আমি অত বেশি পলিটিক্স কিছু ফেস করিনি। ইউজুয়ালি লোকেরা খুব ভালো, খুবই ভালো, আমার তো ভালোই লাগে সবাইকে। মানে ওর সাথে নীলে, আমার সাথে কারুর কখনো কথা হয়নি, নীলের সাথে সবাই কথা বলে, আর আমি তো শুনি, আমার শুনে সবাইকে খুব ভালো লাগে। আমার নিজের টিসিএস খুব পছন্দ, হ্যাঁ আমার খুব পছন্দের টিসিএস কোম্পানি, আমারও খুব ভালো লাগে। আমি বলছি কোনোদিনও তুমি টিসিএস ছাড়বে না, অপরচুনিটি পেলেও তুমি ছাড়বে না, ওরও ব্যাপার না, ভালো। বাট হ্যাঁ তারপরে তুমি ছেড়ে দিতে পারো না। না টিসিএস আমার খুব ফেভারিট, মানে মানমাই ভালো কোম্পানি। আমাকে দেখো আমি একটু টিসিএস এর প্রতি লয়ালও আছি, বিকজ আমি জব পেয়েছিলাম যখন, ফার্স্ট জব পেয়েছিলাম, দেখো একদম এখন আমার একটা ভালো রেপুটেশন হয়েছে মার্কেটে, সবাই চেনে জানে, অনেকজনই জানে, মানে অন্য কোম্পানির লোকেরাও চেনে আমাকে, জানে, অনেকজন অফারও করেছে। বাট ডিউরিং দ্যাট টাইম টিসিএস মানে আমাকে দিয়েছে, যেই টাইম আমি জানতাম না, আমি তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, আমার কম্পিউটারের আমার কোনো ছিল না, অ্যাজ মানে আমার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আমি ডুয়াসের, ওখানে তো কম্পিউটার ছিল না, কলকাতার মধ্যে আমি পাইনি, তো এই অপরচুনিটি দিয়েছে, তারপরে শিখতে পেরেছি, অনেক কিছু করেছি, তো একটু কাইন্ড অফ লয়্যালটি আছে আমার, আমি বলবো না নেই ওই দিকটাতে। বাট হ্যাঁ মানে দেখো অপরচুনিটি বেটার কোথায়, শুধু এইটাই না কি লাইক কোম্পানি ওয়াইজ প্রজেক্ট ওয়াইজ, বাট আছে কিছু কিছু জিনিস আছে, অনেক কিছু ব্যাপার লাগে, লোকজন ভালো লাগে আমার মেইনলি, ওইটা আমার লোকজন খুব ভালো লাগে, মানে ওনারা এত ভালো। কি অ্যাকসেন্চার ইনফোসিসের লোকজন খারাপ হবে, বাট এটলিস্ট সিসিএম তাদের তো তুমি চিনোনি না এখন। না আমি তাদেরও চিনি, কারণ তারাও অনেকজন, মানে ক্রস কোম্পানি তো কাজ হয়, আমাদের প্রজেক্টেই অনেক কটা ডিফারেন্ট ভেন্ডার্সরা কাজ করে, সবাই ভালো, মানে এন্ড অফ দ্য সবাই তো হিউম্যান, সবাই তো ইঞ্জিনিয়ারিং করে একই কলেজ, মানে প্লাস মাইনাস কলেজ থেকে পাস আউট করে ইচ্ছেছে ভালো, এভরিবডি ওয়ার্কস ইন देयर ওন সেন্স। একদমই তাই, আমারও খুব ভালো লাগে। যে শুধু এইটাই আমি মিস করি, কোনটা বলো তো, যে সারাটা দিন এই যে ক্যাচর 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 ইংলিশে এত কথা, আমার মাথাটা যে খারাপ হয়ে যায়, আর ওইটাই আমি, তুমি চলে গেলে ওইটাই মিস করি, এই যে মাথাটা খারাপ হয় না তখন। আরে নীলকে নিয়েই আমার কাজ, আমার নীলের খাবার বানানো, নীল কোথায় বাথরুমটা পুরো ভিজিয়ে দিল, ঠিক আছে, জামা কাপড় কোথায় এদিক থেকে ওদিক রাখলো, ওর সাথে বকতে বকতেই আমার সারাদিন কেটে যায়। এবার ও না থাকলে সারাটা দিন মানে ঘরের মধ্যে আমি পুরো একা, এবার আমি তো একা বাথরুম নোংরা করি না বা ঘর নোংরা করবো না, তো তখন বা ধরো তোমার খাওয়ার তো আর কতই আমি খাবো, যে আমি খাবার বানাতে থাকছি পরপর, তো প্রচন্ড একাকিত্ব ফিল হয় আমার, যতই সবাই এখানে থাকুক, বাট স্টিল মানে একটু ল্যাক ফিল হয়। ঠিক আছে এখন অ্যাডজাস্ট তো করতেই হবে। নীল আমাকে আবার একটা কথা বলেছে, বাবা আমি সেটা বলি, সেটা হচ্ছে যে যত ধীরে ধীরে বড় হব আমি, তার সাথে সাথে তোমাকেও বড় হতে হবে, এবং একা থাকাটা মাস্ট, শিখতেই হবে। শুধু তোমাকে না, এটা যে কাউকে আমি বলি, কি আমি সবাইকে, আমার বোনকেও বলেছিলাম, ইভেন ছোটাইকেও বলছি, হোস্টেলে যা, বাড়িতে সামনে থাকবি না, রিজনটা কি বলতো, তো কমফোর্টেবলি থাকবে তত বেশি কমফোর্টেবল হয়ে যাবে, যত আনকমফোর্টেবল থাকতে পারে। এবার আমি ছোটবেলা থেকে মানে বিয়ের আগে অবধিও মা বাবার সাথে শুয়েছি, আমি একা, আমার একা থাকতে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার অ্যাংজাইটি হয়, আমার মানে কি বলবো, আমার প্যানিক হয় প্রচন্ড একা থাকা, মানে রাতটুকুনি, মানে সারাদিন আমি খুব ভালো থাকবো, কিন্তু শুধু রাতের টাইমটুকুনিতে আমার প্রচন্ড প্যানিক হয়, অ্যাংজাইটি হয়। এবার ওইটার থেকে ওটাকে আমি লিটারালি ভয় পাই, আর ওই জন্যই আমি নীলকে বলি যে এরকম আলাদা আলাদা মানে দূরে দূরে চলে যাওয়ার যদি হয়ও আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, যাতে অ্যাটলিস্ট আমি শান্তিতে ঘুমাতে পারি, এইটার জন্যই বলি। বাট নীল বলেছে না, আনকমফোর্টেবল যত বেশি হবে তত লাইফে তত গ্রো করতে পারবে, তাই আমাকে নীল আনকমফোর্টেবল করে দিচ্ছে। কালকে ভাবো কোনো একটা প্রজেক্ট পেলাম যেটার লোকেশন ঠিক সেফ জায়গায় না, হতেই পারে সাউথ আফ্রিকাতে প্রজেক্ট আছে, টিসিতে তো সব মাল্টিন্যাশনাল কোম্পানি, অন্য জায়গায় প্রজেক্ট হইলো, সব জায়গায় তো তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ যতক্ষণ সেট আপ করছে না বা এরকম হচ্ছে না, বা আমাকে কোনোদিন কোনো কনফারেন্সে বা কিছুতে যেতে হলো, হাজ টু বি দেয়ার। এখানে তো তাও তো মা বাবা নিচে ঘরে আছে, আমার মা বাবা ঘরে আছে, গ্লু আছে, হ্যাঁ ছোটাই দিদিকে ডেকে নিতে পারো, এটসেট্রা এটসেট্রা। ইউ ভাবো কোথাও একটা গেলাম বাইরে, সেখানে সেটেল হলাম, সেখান থেকে আমাকে কোথাও একটা কনফারেন্সের জন্য 1 সপ্তাহ যেতে হলো, তুমি ওখানে মানে ওইখানে গিয়ে যেখানেই যাবে সেখানে গিয়ে একা বসে থাকবে,
দ্যাটস দ্য থিং দ্যাট এটা শিখতে। আরে রাতে তো তুমি চলে আসবে, শুধু তোমার না, এটা আমার জেনুইনলি সবার। আরে ভাবছি আমি বলছি সারাদিন আমি থেকে নিতে পারবো সেরকম জায়গায়, বাট ছোটবেলায় শেখো নি, এবার শিখতে হবে। তুমি আমার শিক্ষাগুরু, তুমি আমাকে লাঠি মেরে শেখাবে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এখানে অনেক নেব। ঠিক আছে, না দরকার নেই গো। ঠিক আছে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এখন গিয়ে আর কি আমাদের জামা কাপড় গোছাতে হবে। একটু ওয়াক করতে এসেছিলাম, নীল কবে যাবে না যাবে সেই সব ব্যাপারে ওর সাথে কথাই হচ্ছিল না। ওর কল থাকে বিভিন্ন রকম, তার ফাঁকে ফাঁকে একটু একটু করে বলে, তারপরে আবার কল এসে যায়, আবার কলে মানে আমার পুরো কথাটা আর কি শোনা হয় না। সো আমি এসছিলাম, দেখো কি সুন্দর প্রজাপতি। আর এখন তো বৃষ্টি ফৃষ্টি হচ্ছে, যার ফলে ওয়েদারটা এতটাই ভালো। এখন কে বলবে যে এখন বিকেল 4টে বাজে মাত্র, মনে হচ্ছে পুরো সন্ধ্যা নেমে গেছে, বাট তা নয়। এনিওয়েজ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। পরের ভিডিওতে দেখা হবে। ওকে, বাই বাই নীল, বাই।